আর্জেন্টিনার মাঝমাঠ ও আক্রমণের সেতুবন্ধনে মেসি ডিপল জুটি এখন অনন্য। প্রতিপক্ষের ঘুম হারাম করে দেওয়া এই কম্বিনেশন বারবার ভেঙে দিচ্ছে ডিফেন্সের গাঁথুনি। আলজেরিয়ার বিপক্ষে মেসির প্রথম গোলটিই তার বড় প্রমাণ। ডান দিকের হাফ স্পেস থেকে 4 ডিফেন্ডারের মাঝ দিয়ে রদ্রিগো ডিপলের নিখুঁত থ্রু পাস। মেসি আগেভাগেই ফাঁকা জায়গায় রান নিয়ে আনমার্ক অবস্থায় বলের অপেক্ষায়। বল পেতেই গোলমুখে ছুট, ডি বক্সের বাইরে থেকে জাল কাঁপানো ফিনিশ। দুই তারকার টেলিপ্যাথিক বোঝাপড়ার নিখুঁত উদাহরণ। এমন কানেকশনের গল্পের শুরুটা মিয়ামিতে। বিশ্বকাপ শুরুর প্রায় 2 মাস আগে থেকেই দুজনে গড়ে তোলেন বিশেষ প্রিপারেশন ক্যাম্প। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ক্লাবে খেলার পাশাপাশি চলে ডাবল শিফটে অতিরিক্ত অনুশীলন। তারই প্রভাব দেখা গেছে ক্লাবের শেষ কয়েকটি ম্যাচেও। কখনো 1-1-এ প্রতিপক্ষকে বিট করা, কখনো ডিপলের অ্যাসিস্টে মেসির গোল। এই নিয়মিত চিত্রের বাইরে মেসির মধ্যেও দেখা গেছে ডিপলকে বেশি ব্যবহার করার প্রবণতা। এরই ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রেখেছে আর্জেন্টিনার এই দুই তারকা। প্রথম ম্যাচেই তারা চমকে দিয়েছে বিশ্বকে। ডিপল বল জেতার পর প্রথমেই খোঁজেন মেসিকে, আর মেসিও জানেন কখন স্পেসে বল ছেড়ে দেবেন ডিপল। দ্রুত 1-2, থার্ড ম্যান রান আর ডিপ পাস, এই 3 অস্ত্রে বারবার প্রতিপক্ষের ডিফেন্স ভেঙেছে এই জুটি। এবার সামনে অস্ট্রিয়া, আলজেরিয়ার চেয়ে অনেক বেশি সংগঠিত দল। মাঝমাঠে উচ্চ চাপ তৈরি করে মেসির জায়গা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা। তাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারেন ডিপল। স্পেস ভাঙার প্রথম দায়িত্ব থাকবে তার কাঁধেই। যদি তিনি দ্রুত মেসির কাছে বল পৌঁছে দিতে পারেন, তাহলে আর্জেন্টিনার আক্রমণ হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, 38 বছর বয়সী মেসিকে এখন আর সবসময় নিচে গিয়ে বল নিতে হয় না। সেই দায়িত্ব অনেকটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন ডিপল। ফলে মেসি এখন শেষ তৃতীয়াংশে বেশি সময় থাকতে পারছেন, যেখানে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও বিশ্বসেরা। তাই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের চাবিকাঠি শুধু মেসির পায়ে নয়, ডিপলের মাথাতেও। যদি এই কানেকশন ক্লিক করে, তাহলে ডালাসেও লিও লিখবেন গোলের কাব্য। কেএম সনি, স্টার প্লে।